শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, আর এই পুরো শ্রাবণ মাস জুড়ে চলে দেবাদিদেব মহাদেবের আরাধনা। আর এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস ও শিব পূজার মাহাত্ম্য আছে। আমি আমার ঘরের শিব পূজা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। জয় শিব শম্ভু। শ্রাবণ মাসের সোমবারের শিবের আরাধনা করলে গ্রহ নক্ষত্রের শুভ ফল পাওয়া যায়, পাশাপাশি সমস্ত গ্রহ দোষ দূর হয়। শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস এবং সোমবারের দিনটি শিবকে সমর্পিত। তাই শ্রাবণ মাসের সোমবারে উপবাস করে শিব পূজা করলে মহাদেবের কৃপাধন্য হওয়া যায়। মহাদেবের অপর নাম আশুতোষ, অর্থাৎ যাকে সহজেই তৃপ্ত করা যায়। এছাড়া এই কথাও মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেব মর্তে নিজের শ্বশুর বাড়ি যান। এই সময় তিনি নিজের ভক্তদের মাঝে অবস্থান করেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শুধু শিব নয়, বরং দেবী পার্বতীর পূজার বিধানও রয়েছে। সারা বছর ধরে শিব পূজা করলেও শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে প্রত্যেক শিব মন্দিরে পূজা পাঠের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয়। সাধারণত গঙ্গার জল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয়। আর এই শিব পূজা উপলক্ষে আমি পৌঁছে গেছি উত্তরবঙ্গের শিলিগুড়ির সংলগ্ন শিব মন্দির এলাকার শিব মন্দিরে। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। কথিত আছে এই শিব মন্দিরের জন্যই এলাকার নাম শিব মন্দির নামে পরিচিত। মন্দির প্রতিষ্ঠার ইতিহাস আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মন্দিরটি নির্মাণাধীন, তাই সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছি। আগামীতে নিশ্চয়ই নিয়ে আসব এই মন্দির সম্পর্কে অনেক গল্প কথা। আমার মতো আপনাদের অনেকেরই মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে, শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ, আর মহাদেবেরই বা এই মাস কেন এত প্রিয়? এই কথাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গার জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গার জল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। আরেকটি কাহিনীতে উল্লেখ আছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে আবার একবার জন্ম নেন। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। এই মাসেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। সেই কারণে শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। অপর একটি কাহিনীতে উল্লেখ আছে যে শিব রাজা দক্ষকে কথা দিয়েছিলেন তিনি এই শ্রাবণ মাস ভর তার বাড়িতে থাকবেন। যেখানে শিবের এই নিবাস পর্ব চলবে সেটিই পরে বিখ্যাত দক্ষেশ্বর মহাদেব হিসাবে খ্যাত হয়। এই মন্দির এখন হরিদ্বারের কনখলে। সেই মতোই শিবকে মাস ভর ভক্তরা বড় আপন করে কাছে পান, আর তাই তার পূজা পর্ব ও ব্রত পালন করেন সারা মাস জুড়ে। মহাদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় হাসি খুশি থাকুন। এই পৃথিবীতে যিনি অনাদি তিনি অনন্ত, যিনি ধ্বংসকর্তা তিনিই সৃষ্টিকর্তা, যিনি সত্য তিনিই শিব এবং তিনিই সুন্দর। সবাই মিলে একসাথে বলুন, সত্যম শিবম সুন্দরম।